না বলেন, ঠিক কিনা বলেন? হাবিব, আপনি আমার উপর আপনি তাকওয়া অর্জন করেন, আপনি ভয় পান আপনার রবকে। মক্কার কাফেরদের কথায় আপনি কর্ণপাত করবেন না। আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়া। আপনি আপনার কাজ কইরা যান। একটা বছর, দুইটা বছর, তিনটা বছর না, মক্কার কাফেরেরা 13টা বছর আমার নবীকে কষ্ট দিয়েছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, এখন আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মদিনায় চলে যান। অথচ মক্কা হলো আল্লাহর নবীর জন্মস্থান, যেখানে তার মা তার বাবা শুয়ে আছেন, যেই বাইতুল্লাহর সাথে আল্লাহর নবীর গভীর প্রেম। মক্কার কাফেররা এত বাধা দেয়, কিন্তু আল্লাহর নবী বাইতুল্লাহ ছাড়ে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা অস্ত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, আল্লাহর নবী বাইতুল্লাহ রাত্রবেলা আসবে, তারা অতর্কিত হামলা করবে। আল্লাহ জানায় দেন জিব্রাইলের মাধ্যমে, ও জিব্রাইল যাও, মক্কার কাফেররা রাস্তার মোড়ে অস্ত্র নিয়ে ওত পেতে আছে আমার হাবিবকে শেষ করে দেওয়ার জন্য। আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যাতে এই রাস্তা দিয়া না যায়, অন্য রাস্তা দিয়া যায়। আল্লাহু আকবার। নবীজি নামাজ শেষ করে ওই রাস্তা দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়া নবীজি বাড়িতে চলে যায়। মক্কার কাফেররা সারাটা রাত্র তারা রাস্তায় বইসা থাকে নবীর উপরে হামলা করার জন্য। যখন তারা জানতে পারে আল্লাহর নবী অন্য রাস্তা দিয়া বাড়িতে চলে গেছে, তখন মক্কার কাফেরেরা বলে, দেখছো মুহাম্মদ একটা গণক, সে কেমনে জানি মানুষের মনের কথা জানে ফেলে। অথচ আল্লাহর নবী জানে না, জানায় কে? জোরে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনাকে ওহীর মাধ্যমে যা জানাই আপনি তাই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি ভয় পাবেন না, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। আমি জানি আপনি মক্কা থেকে হিজরত কইরা মদিনায় যাচ্ছেন, আপনার মনে কষ্ট, আপনার মনে দুঃখ, আপনার মনে বেদনা, কিন্তু আপনি কষ্ট পাবেন না। যাচ্ছেন দুইজন, আর কিছুদিন পরে আসবেন 10,000 নিয়া। আসতে করে সুবহানাল্লাহ। আসবেন কয় হাজার নিয়া? যাইতেছেন ফকিরের বেশে, আসবেন রাজার বেশে। যারা আপনাকে মক্কা থেকে বের করে দিছে, তারাই আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় বসে থাকবে। আপনার কাছে আইসা তারা মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, জীবন ভিক্ষা চাইবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মোড় ঘুরাই দিতে পারে কে? জোরে বলেন কে? পৃথিবীর মোড় আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে পারে কি পারে না? সারা পৃথিবীটাকে একেবারে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষকে দুর্বল করে দিছে। তুরস্কের ঘটনায়, কথা কোন, তুরস্কের ঘটনায় সারা পৃথিবীর মানুষের ঘুম হারাম হয়ে গেছে, বুঝছে না? সবাই আতঙ্কে আছে, কোন দেশে আবার ভূমিকম্প হয়, কোন দেশে আবার এই গজব আসে। আল্লাহ তাআলা চাইলে সব পারে, দুনিয়ার মানুষ কিছুই পারে না। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ নির্দেশ দেয়, হাবিব, মক্কার কাফেররা আপনার উপর অত্যাচার করে, আপনাকে তারা চিনতেছে না, বুঝতেছে না, কিছু সময়ের জন্য জায়গা পরিবর্তন করেন। এই কারণে মাঝে মাঝে কিন্তু হিজরত করতে হয়। এখান থেকে একটা থিওরি জাইনা রাখেন, একটা কৌশল জাইনা রাখেন নিজের সম্মান বাড়ানোর জন্য। কিছু মানুষ আপনাকে সস্তা মনে করে, ঠিক না? ভালোবাসেন, সম্মান করেন, পাত্তা দেয় না। ওর থেকে কিছু সময় যে আলাদা থাকেন, তাহলে আপনার মর্যাদা বুঝতে পারবে, হারে হারে টের পাবে। খালি উপকার করেন, দাম দেয় না, পাত্তা দেয় না, ভালোবাসা যান, কোনো সম্মান করে না। উপকার করেন, কোনো কর্ণপাত করে না। কিছুদিনের জন্য দূরে সরে যান, আপনার ভালোবাসা আপনাকে সে মনে করবে যে না, এই লোকটার মতো এত ভালো মানুষটা আসলে আমার কেউ। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মক্কার কাফেররা এই ঝগড়া লাগাই দিছে। একজন আরেকজন কয়, বেটা হারামজাদা আবু জেহেল, মোহাম্মদ থাকতে তার কাছে টাকা পয়সা জমা রাখতাম, আর তুই তো হলি ছেঁচড়া চোর।
তোর কাছে জমা রাখলে তুই সব খায়া ফেলাস, ঠিক না? আরেকজন উঠা বলে আমরা ঝগড়া করলে মোহাম্মদ কত সুন্দর মীমাংসা করে দিত, আর আবু লাহাব তোরা শুধু মারামারি লাগায় দাস। মহিলারা বলে মোহাম্মদ আমাদের বাজারের ব্যাগ মাথায় করে টাইনা দিত। আরে বুড়ি মহিলার বাজারের ব্যাগটাও তো আল্লাহর নবী মাথায় করে ঘরে দিয়ে আসছি। এমন ভালো মানুষটারে তোমরা মক্কা থেকে মাইরা বিদায় করে দিলা। এখন মক্কার কাফেরের আল্লাহর নবীর জন্য কাঁদে। আবার কিছু কিছু কাফের তো পাগল হইয়া বলে এখন যে মোহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণ কিছু সময় পরিবর্তনের দরকার আছে কি আছে না? হিজরত করার দরকার আছে কি আছে না? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। বারবার নবী বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনার চোখের পানি আমি সইতে পারি না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কিছু সময়ের জন্য মদিনায় যান, আমি আল্লাহ আর কিছু দিনের মধ্যে আমি আপনাকে মদিনা থেকে মক্কায় আবার ক্ষমতা দিয়া ফিরায় আনবো। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর সহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করছেন। এ মুসলমান ও যুবক, আল্লাহর নবী দ্বীনের জন্য ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন। আজকে আমরা তার উম্মত হইয়া আমরা ইসলামের জন্য কি করছি, দ্বীনের জন্য কি করেছি, আমাদের হিসাব নিকাশ করা দরকার যে আমি কয়টা টাকা আমি ইসলামের জন্য খরচ করলাম, আমি কতটুকুন অর্থ দ্বীনের জন্য খরচ করলাম, কতটুকুন সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য খরচ করলাম, হিসাব করার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর নবী সাহাবীরা তো তাদের পুরা জীবনটাই দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব আর 50 কিলো 100 কিলোমিটার দূর না, 450 থেকে 500 কিলোমিটার রাস্তা এটা এখনকার, কিন্তু সেই 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট, তার মানে সেই সময় 1000 কিলোমিটার, ঠিক না? এবার নবী সাইয়েদনা আবু বকর সহ দুইজনে হিজরত করে হেঁটে হেঁটে যাচ্ছেন, মাঝে মাঝে ঘোড়ায় চড়ে আবার পায়ে হাঁটে। কারণ নবী তো ইনসাফের নবী, দয়ার নবী, মায়ার নবী। ঘোড়াও দেখে কষ্ট হয়, নবী ঘোড়ার পিঠে চড়ে না, হাঁটে, ঘোড়াকে আরাম দেয়। আর আমরা হইলে তো পিঠায় লাল ছাল তুলে ফেলাইতাম। হ্যাঁ, আছে না কিছু ঠেটা মানুষ দেখবেন গরু পিটায়, ছাগল পিটায়, এগুলো হলো মূর্খ, এগুলো হলো নাদান। আপনি একটা অবলা প্রাণীর গায়ে হাত দিচ্ছেন, একটা কুকুরকে আপনি অনার্থক মারছেন। অনার্থক কি? অবলা প্রাণীর গায়ে হাতই দেওয়া যাবে না, আপনি দূরে সরায় দিতে পারেন। আপনার পোষা বিড়ালটাকে আপনি মারতেছেন না। আল্লাহর নবী নিজেই ঘোড়ায় চড়তেন, সেই ঘোড়ার উপরে আল্লাহর নবী চড়তেছেন না, ঘোড়াকে হাঁটতে দেয়। ঘোড়া ডাক দিয়া বলে নবী আপনি এত সুন্দর আচরণ করতেছেন, কেনই বা করবেন না? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী হাঁটতেছেন, ঘোড়া লাগাম টেনে টেনে। সাইয়েদনা আবু বকর দেখেন আল্লাহর নবী ঘামিয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলে আল্লাহর নবী আপনার কষ্ট হচ্ছে, মেহেরবানি করে আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আল্লাহর নবী বলে না না আবু বকর, কি খেদমত করবেন? বলে আমি আপনাকে একটু কোলে তুলে নিই। আল্লাহ নবী বলে না না না, আপনার কষ্ট হচ্ছে। সাইয়েদনা আবু বকর বলে না, আমাকে একটু কোলে ওঠার সুযোগ করে দেন। আল্লাহর নবীকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক একটু কোলে তুলে নিলেন। সাইয়েদনা আবু বকর বলেন আমি যখন পাথরের উপরে পাড়া দিই দেখি পাথরগুলো নরম হয়ে যায়। পাথরগুলো অনেক দূর পথ এভাবে হাঁটতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে ইয়া কিফ ইয়া আবু বকর, থাইমা যান, আনজিল, আমাকে নামায় দেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে নেমে গেলেন। এবার সাইয়েদনা আবু বকর পাথরে পাড়া দেয়, এখন আর পাথর নরম হয় না। আল্লাহ নবী যেই পাথরে পাড়া দেয় শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যায়।
পাথর ডাক দিয়ে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, এ পাথর সালাম দিলা কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি তো মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। গাছগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দেয়। সাদিস শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। পাথর আমার নবীকে দেখে সালাম দেয়, গাছ আমার নবীকে দেখে সালাম দেয়। আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত। রাহমাতুল্লিল। সাইয়েদনা আবু বকর বলেন, এখন আমি পাথরে পাড়া দিই, পাথর আর নরম হয় না। আমার আর বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী এতক্ষণ আমার কোলে ছিলেন, তার বরকতে পাথর তোলার মতো নরম হয়ে যায়। সেদিন আবু বকর বলেন, আমি হাঁটি, আল্লাহর নবীও হাঁটে। আল্লাহর নবী যতক্ষণ আমি তার কাছাকাছি থাকি, তখন দেখি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়, আমাকেও ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো আমার নবীর মুজিজা। আমার নবীর গায়ে আকাশের মেঘমালা সূর্যের আলো লাগতে দেয় না। মেঘমালা বলে, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার গায়ে আকাশের সূর্যের আলো লাগবে, আমরা মেঘ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর আল্লাহর নবী দুইজনে হাঁটতেছেন, দিনের পর দিন, রাতের পর রাত, গুহায় থাকতে থাকতে, হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত পরিশ্রান্ত, সাথে যেই খাবার পানি ছিল সব শেষ হয়ে গেছে। নবীজি বলেন, ইয়া আবু বকর আনা জাইউন জিদ্দান। সাইয়েদনা আবু বকর বলেন, গো আল্লাহর নবী, আপনি ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আপনি পিপাসার্ত, আমিও পিপাসার্ত। আল্লাহর নবী বলে, আবু বকর দেখেন কোন বাড়ি ঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলেন, আমি হাঁটতে হাঁটতে অনেক দূর আগায় গেলাম, দেখি ছোট্ট একটা ঘরের মতো দেখা যায় মরুভূমির মধ্যে। আমি আবু বকর ডাক দিয়ে আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন একটা ঘরের মতো দেখা যায়। আল্লাহ নবী বললেন, চলো চলো ইমশি মাই, আমার সাথে চলো, ওই বাড়িতে যে আমরা একটু আশ্রয় নিব, প্রচন্ড রোদ, রোদ কমলে আবার রওনা করব, দেখি ওই বাড়িতে যে আমরা কোনো খানা পিনা পানি ঠানি পাই কিনা, কলিজা ঠান্ডা করার জন্য। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী ওই বাড়ির কাছে গেলেন, দেখলেন মরুভূমির মাঝখানে ছোট্ট একটা ঘর, দরজা লাগানো। আল্লাহর নবী নির্দেশ দিলেন, আবু বকর যান, ইফতাহিল বাব, দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজার কাছে যা বললেন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। কোনো আওয়াজ আসে না। একবার, দুইবার, তিনবার বলার পরে ঘর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ দিয়া বলে, কে গো তোমরা? মান আনতা, তোমরা কারা? মিন আইনা জিতা, তোমরা কোত্থেকে এসেছো? বলে, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আবু বকর, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তোমার দরজাটা খোলো। বলে, দরজা খুলবো? আমার ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই। সিরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে, ঘর থেকে একজন মহিলা বলে, আমার ঘরে তো পুরুষ মানুষ নাই, আমি একজন মহিলা মানুষ, ঘরের দরজা খুলবো? সাইয়েদনা আবু বকর বলে, দরজা না খুললে যদি ঘরে কিছু পানি ঠানি থাকে দাও, আমরা দুইজন মুসাফির, মক্কা থেকে আসছে, মদিনায় যাব। বলে, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে অবশিষ্ট কোনো খাবার নাই, একটু পানি দাও। বলে, পানিও নাই। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে, আর বকরি থেকে দুধ দহন করে, সেগুলো আমরা খাই, বাঁচি। দেখো না আমাদের অবস্থা, ঘরে কিছুই নাই। আল্লাহর নবী প্রচন্ড পিপাসার্ত, প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড রোদ মরুভূমির মধ্যে, বোঝেনি তো কি অবস্থা। এই কথা বলার পরে আল্লাহর নবী তাকায় দেখে ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি ঘরের সামনে যেই বকরি বাঁধা, দেখো না হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ বকরি। এই কারণে আমার স্বামী ওটাকে মাঠেও নেয় না ঘাস খাওয়ার জন্য। আল্লাহ নবী বলে, শুধু অনুমতি নেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলে, বোন অনুমতি দাও, আমরা একটু দুধ দোয়াই।
উম্মে মাবাদ বলে, আরে অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেবে কোত্থেকে? সেদিন আবু বকর বলে, এত কথার দরকার নাই, অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এত পিরাপিরি করার পরে আমি একটু দরজাটা খুইলা দেখি আসলে কারা আমার বাড়িতে আসছে। উম্মে মাবাদ বলেন, যখন আমি দরজা খুললাম আমি দেখলাম আমার ঘরের উঠানে এমন একজন যুবক দাঁড়ানো, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি না। যার চেহারার দিকে তাকালে শুধু তাকাইতে মন চায়। আল্লাহু আকবার। কারণ আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানায় নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ আমার নবীকে দান করেছেন, সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। ফিস ফিস করে আল্লাহর নবী আবু বকরের সাথে কথা বলেন। সাইয়েদনা আবু বকর। উম্মে মাবাদ বলে, ওই যুবকের কণ্ঠ এত সুন্দর, এত শ্রুতিমধুর, আমি তার কণ্ঠের মতো এত সুন্দর কণ্ঠ কারো শুনি নাই। আমি শুধু তার চুলগুলার দিকে তাকাই, আমি তার চেহারার দিকে তাকাই, হাতগুলার দিকে তাকাই, নাকগুলোর দিকে তাকাই, এত সুন্দর, এত সুন্দর যেটা পৃথিবীর কোনো ভাষায় বর্ণনা করা যায় না। উম্মে মাবাদ বলে, ঘরের দরজাটা খুলতেই দেখি আমার বাড়ি পুরা একেবারে সুঘ্রাণ হয়ে গেছে। এবার উম্মে মাবাদ বলে, ঠিক আছে যাও, পারলে দুধ দোয়া খাও। আল্লাহ নবী বললেন, আবু বকর তাহলে একটা পাত্র আনেন। প্রথম উম্মে মাবাদ একটা ছোট্ট পাত্র দিলেন। রাহমাতুল্লিল আলামিন বলে, আবু বকর বলেন ছোট পাত্রে হবে না, বড় পাত্র দিতে বলেন। উম্মে মাবাদ বলে, অসুস্থ বকরি দুধ দেয় না, আবার বড় পাত্র দিয়ে কি করবা? আবু বকর বলে, দাও। আরে এত সাধারণ না, এত রাহমাতুল্লিল আলামিন, যেখানে ধরে সেখানেই বরকত, ঠিক কিনা বলেন? যেখানে যাই সেখানেই বরকত। এক কাপ দুধ আল্লাহর নবী আসহাবে সুফা 400 সাহাবীকে খাওয়াইছে। খাওয়ানোর পরে বলে, আলী কি অবস্থা? আবু হুরায়রা কে যেমন দুধ তেমনই আছে। আল্লাহু আকবার। কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে, ভালোবাসার নবী। সেই নবীকে যুবক চিনলা না, সেই নবীর আদর্শ তোমাদের মাঝে নাই, সেই নবীর সুন্নাত তোমাদের মাঝে নাই, সেই নবীর আখলাক তোমাদের মাঝে নাই। সেই নবীকে গালি দেয়, তোমরা প্রতিবাদ করো না, তোমরা শুধু ক্রিকেট খেলার বিশ্বকাপ নিয়ে আসো। কি জবাব দিবে হাসরের মাঠে আল্লাহর নবীর কাছে? ঘর থেকে উম্মে মাবাদ বড় একটা পাত্র দিলেন। আল্লাহ নবী পাত্রটা হাতে নিয়ে শুধু বকরির সামনে গেছে। আল্লাহ নবীকে দেখা মাত্র বকরি, অসুস্থ বকরি, হাঁটতে পারে না, দাঁড়ায় যায়, বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, বকরি কিভাবে চিনলা? বলে, কেন চিনব না, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কি বলেন? আল্লাহ বলে, নবী আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছের নবী, মাছের নবী, সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবার নবী। আপনি হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, পুরো মানব জাতির নবী। আমার নবী সমস্ত মানব জাতির, সমস্ত প্রাণীর নবী, রাহমাতুল লিল কুল আলমের নবী। ঠিক কিনা বলেন? কুল আলমের। আল্লাহর নবী এবার বকরির কাছে যায়, অসুস্থ বকরি নবীর বরকতে দাঁড়ায় গেছে, নবীকে সালাম দেয়। বকরি আমার নবীকে দেখা কান্না করে দিয়া বলে, ওগো নবীজি, আপনাকে দেখতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। নবীজি বলে, তাহলে দিকে আসো। আনা আতশান, আমি পিপাসার্ত।
আমি তোমার থেকে দুধ দহন করব। বকরি আমার নবীর কাছে আসে, বকরি বলো গো আল্লাহর নবী, এতক্ষণ অসুস্থ ছিলাম, আপনাকে দেখে সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদ বলে আমি ঘরের দরজার চাচিপা দিয়া দেখতাছি কর্মকাণ্ডগুলা, বিস্ময়, মহাবিস্ময়, অবাক, আসলেই তো অবাক হওয়ার মতো। কেনই হবে না, তিনি তো রহমাতুল লিল, তার সব কিছুই বিস্ময়কর, ঠিক কিনা বলেন? তার জন্ম বিস্ময়কর, তিনি দুনিয়াতে আসছেন এটাও বিস্ময়কর। তিনি মায়ের পেটে ছিলেন, সব মা ডেলিভারির সময় মায়েদের পেটগুলো বড় হয়ে যায়, হযরত আমেনার পেট কখনো বড়? আল্লাহু আকবার। সব শিশুরা জন্মের পরে তাদের মুসলমানি করতে হয়, সুন্নতে খাতনা করতে হয়, নাভি কাটতে হয়, শরীর পাক সাফ করতে হয়, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে থেকে সব কিছু ক্লিয়ার করে পাঠিয়েছেন, সব কিছু তার বিস্ময়কর, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে আমি সব তাকায় তাকায় দেখতেছি, অবাক হচ্ছি, শুধু অবাক না, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। এবার উম্মে মাবাদ বলে আল্লাহ নবী বকরিকে ডাক দেওয়ার পরে বকরি নবীজির কাছে আসছেন, নবীজি শুধু বিসমিল্লাহ বলে তার বরকতি হাত বকরির স্তনের মধ্যে রেখেছেন, সাথে সাথে বকরির স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। বকরি ডাক দিয়া বলে আল্লাহর নবী তাড়াতাড়ি দুধ দোয়ান, ভার সইতে পারি না, ভার সইতে। নবীজি তার বরকতি হাত দিয়ে দুধ দহন করতেছে, দুধ দহন করতে করতে পুরা পাত্র ভরে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিচ্ছে আবু বকর আসেন, আপনি খান, খান। সেদিন আবু বকর বলে নবীজি আপনি আগে খান। কেন আপনি আগে খান? দয়ার নবী তো নিজে আগে খায় না, আগে সাহাবীকে খাওয়ায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী যদি এখনো বেঁচে থাকতো, সারা পৃথিবীতে মুসলমানদেরকে কাফেরেরা মারে, আমার কলিজার টুকরা নবী বেঁচে থাকলে কাফেরেরা মুসলমানদের মারার তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পেত না। আল্লাহ নিজে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। নবী বলে দেন তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের এমন একজন রাসূল পাঠিয়েছি তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে যেই রাসূল কিনা তোমরা কষ্ট পেলে তোমার নবী কষ্ট পায়। সুবহানাল্লাহ। এত ভালোবাসে উম্মতকে। আল্লাহু আকবার। নবী বলে আবু বকর আপনি খান। পিরাপিরির পরে সাইয়েদনা আবু বকর পান করলেন। এবার নবীজি নিজে পান করলেন। আবু বকর দেখেন দুধের কি অবস্থা। ওগো আল্লাহর নবী যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যান এবার উম্মে মাহবাদের কাছে দুধের পাত্রটা দিয়ে আসেন। উম্মে মাহবাদ তো দুধের পাত্র দেখা সে তো অবাক, অবাক তো হওয়ারই কথা। দেখে ওই বকরি অসুস্থ, বকরি সুস্থ হয়ে গেছে, এখন দৌড়ায় আর খেলে আর হাসে, দুধও পাইছে এক পাত্র। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী বলেন আবু বকর রৌদ্র কমে গেছে, চলেন আমরা এবার রওনা দিই। এখনো হালকা হালকা রৌদ্রের তাপ, চলেন এখনই হাঁটা শুরু করি। উম্মে মাহবাদ বলেন দুধের পাত্র ঘরে দিয়া দুইজন আগন্তুক যখন মদিনার দিকে যাচ্ছে, আমি দূর থেকে তাকায় তাকায় দেখি, যতটুকুন পর্যন্ত তাকায় আকাশের মেঘমালা তার মাথার উপরে ছায়া দেয়। এমনি তো রোদ কমছে, তারপরে একটু রৌদ্রের ফোঁটাও, একটু রোদের তাপও দেখি তার গায়ে লাগে না। পুরা ঘর ঘ্রাণে ভরে গেছে, পুরা বাড়ি ঘ্রাণে ভরে গেছে। উম্মে মাহবাদ বলে কি দেখলাম এক ঝলকে, লোভ সামলাইতে পারি না, ডাক দিয়া বললাম এ আগন্তুক মুসাফির মেহমান তোমরা যেও না, যেও না, তোমাদের কারণে আমার বাড়িটা ভরপুর হয়ে গেছে বরকতে। আল্লাহু আকবার। একটু পরে তার স্বামী আবু মাহবাদ আসছে, আয়েশা দেখে ঘরের মধ্যে ঘ্রাণ, বাড়ির মধ্যে ঘ্রাণ, আগের মতো সেই পরিস্থিতি নাই, পাল্টে গেছে। অসুস্থ বকরি হাঁটতেছে।
আবু মাবাদ এসে ডাক দেয়, স্ত্রী কারণ কি রে, অসুস্থ? বকরি সুস্থ হয়ে গেল কিভাবে? ঘরের মধ্যে বাড়িতে কেমন যেন ঘ্রাণ। উম্মে মাবাদ ডাক দেয়া বলে, স্বামী গো ঘরে আসেন, ঘরে আসেন। আজকে এমন ঘটনা ঘটেছে যা জীবনও কোনোদিন দেখি নাই, কল্পনাও করি নাই। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, কি হয়েছে? আবু মাবাদ বলে, আপনি যাওয়ার পরে দুপুরবেলা দুইজন মানুষ আসছে। স্বামী এমন চেহারা, এত সুন্দর, আপনাকে বলে বুঝাতে পারবো না। বলে, বলো কি, কোন দিক থেকে আসছে? বলে, এই দিক থেকে আসছে। কোথায় গেছে? বলে, ইলাল আমাম, সোজা গেছে হাইটা। আর কি দেখছো? কয়, ঢোকার পরই তার শরীরের ঘ্রাণে পুরো বাড়ি একেবারে ঘ্রাণ হয়ে গেছে। অসুস্থ বকরি তাকে দেখা সুস্থ হয়ে গেছে। আসেন আসেন, এই যে দেখেন এক বালতি দুধ। কই পাইলা? বলে, বকরি থেকে দোয়াইছে। আবু মা আবার ডাক দিয়া বলে, স্ত্রী রে, চিনলি না রে? সে তো দুনিয়ার সাধারণ মানুষ না, আমি তো আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে এই পথে। আমি আমার ধর্মীয় কিতাবে পড়ার পরে আমি এখানে এসে বাড়ি বানাইছি, যাতে করে আমি তাকে দেখতে পারি, তাকে খেদমত করতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী আমার কপাল খারাপ, ভাঙ বাড়িঘর গাট্টি বস্তা যা আছে বেড়া বকরি সব লয়া মদিনায় চল। সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সেই নবী রাহমাতুল লিল আলামিন, যার আদর্শ, যার আখলাক, যার চরিত্র, যার চেহারা, যার কথা শুনা কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বর্তমানেও সেই নবীর জীবনী রিসার্চ করে, গবেষণা করে খ্রিস্টানরা, অন্য ধর্মাবলম্বীরা, তারা নবীর জীবনী গবেষণা করে তারা আসছিল নবীর ভুল ধরতে, যে দেখেন মুহাম্মদের জীবনে কোনো ভুল আছে কিনা। কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রিসার্চ গবেষণা করতে যায় বলে মুহাম্মদের জীবনের ভুল তো দূরের কথা, তার জীবনী গবেষণা করতে যায় খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের চরিত্রের পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা নবী আখলাকে তারা পরিবর্তন হয়ে যাচ্ছে, সাহাবীওয়ালা আখলাকে তারা পরিবর্তন হয়ে যাচ্ছে। অথচ আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে। বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন, উম্মত ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রবের কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, জান্নাতি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, সন্তান, সন্ততি, পরিবার, রাষ্ট্র, দল, নেতা, নেত্রী, মার্কা সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, জান্নাতেও যেতে পারবা না। এত সোজা নবীর সুপারিশ ছাড়া জান্নাতেও যাওয়া। তাহলে এই জীবনে বাঁচতে হলে নবীর আখলাক, নবীর আদর্শ গ্রহণ করতেই হবে, নবীকে ভালোবাসতেই হবে। ঠিক কিনা বলেন? সেই নবীকে আমরা কিসের মাধ্যমে ভালোবাসবো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বসেন বসেন, ওয়াদা করছেন মোনাজাত দিয়া যাইবেন। 1 মিনিট আমরা মোনাজাত করে দিব, একজন উঠবেন না, একজন উঠবেন না। বসেন বসেন, এখনই আমরা মোনাজাত করে দিব। আল্লাহর বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা, গভীর রজনী, রাত 1টার উপরে, তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো নবীর সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে আমরা সালাম দিব, এক মুসলমান আর এক মুসলমানের সাথে আমরা সুন্দর আচরণ করব, শুধু মুসলমানের সাথে না, অন্য ধর্মাবলম্বীদের সাথে। ঠিক কিনা বলেন? এদেশে যারা অন্য ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাথে আমরা সবচেয়ে উত্তম আচরণ করব। আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে সবার সাথে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হব। মানুষকে কষ্ট দিব না, মানুষকে আমরা ভালোবাসবো, হৃদয় দিয়ে ভালোবাসবো। সেই নবীর জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছেন, নবীর জন্য সাহাবীরা দেশ ত্যাগ করেছেন, নবীর জন্য হিজরত করেছেন। আমরা কি সাহাবীদের মতো নবীকে ভালোবাসতে পারবো না মুসলমান?
পারবো ইনশাআল্লাহ। যদি নবীর জন্য সাহাবীরা জীবন দিতে পারে, আমরা সেই নবীর জন্য কোরবানি করতে পারবো কি পারবো না? কে কে সেই নবীকে জীবন দিয়ে ভালোবাসবে? হাত উঠে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। ডাক দেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। আমরা জীবনের চাইতেও নবীজিকে ভালোবাসবো, ভালোবাসি। আল্লাহ তৌফিক দেন। হাত নামান। শুধু কি মুখে মুখে ভালোবাসেন? মিঠা কথায় চিরা। নবীকে ভালোবাসলে নবীজি বলতেছেন, উম্মত মুখে মুখে ভালোবাসলে হবে না, একতরফা ভালোবাসলে হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হয়।